যে কোনো কাজ করার আগে ওই কাজের সম্পর্কে আগে বুঝবেন, আগে জানবেন, তারপর ওই কাজটা করবেন। তো আমরা অনেকে ভিডিও দেখি অনলাইন প্ল্যাটফর্মে আমরা একটি চ্যানেল খুলি, একটি এই প্রোফাইল খুলি, তখন দেখা গেছে কি জানেন, যে আমরা খোলার পরে পরে আস্তে 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 যখন বুঝি যে না এইভাবে না সেইভাবে, সেইভাবে না এইভাবে কাজ করলে সফল হওয়া যায়, ঠিক তখনই সময়টা হয়ে যায় 5 থেকে 6 মাস। তখন মন খারাপ হয়ে যায় যে এখনও সফলতা পাই না কেন। আর আগে ভিডিওতে দেখছিলাম যে খুললেই 3 মাসে, 2 মাসে, 1 মাসে সফলতা। আসলে ওই সমস্ত ভিডিও যারা করে তারা, হ্যাঁ, তারা এগুলি ফাউল ভিডিও করে। আপনি আগে বুঝে শুনে নেবেন। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে সফলতা পেতে চান বা সফল হতে চান, তাহলে মিনিমাম 1 বছর খাটতে হবে। আমি ফেসবুকে সফলতা পাইছি, হ্যাঁ, প্রায় 8 মাস কাজ করার পরে। তো ইউটিউবে আমি নতুন, তো আমার ওই অভিজ্ঞতা থেকে আমি বলছি, এবং আমি যা দেখি এবং যারা নিয়ে 2-4টা পেমেন্ট পাইছি তাদের সাথে আমার যে কথাবার্তা হয় বা তাদের সাথে আমার যে চলাফেরা আমি যা দেখতেছি বাস্তবে এখন, এটা হলো আপনার মিনিমাম 1 বছর কাজ করতে হবে। আপনি এখন ইউটিউবে কাজ করেন আর ফেসবুকে কাজ করেন, মিনিমাম 1 বছর কাজ করতে হবে। আর ওই 1 বছরের কাজের মন মানসিকতা এবং 1 বছর যে আপনার সময় ইনভেস্ট করতে হবে এবং 1 বছর যে আপনার এমবি ভরতে হবে, ওয়াইফাই বিল দিতে হবে, ওই ধরনের মন মানসিকতা নিয়ে আপনি কাজে আসুন। তখন দেখবেন আপনি ঠিকই সফল হয়েছেন। তো যে কোনো জিনিসের সফলতা কিন্তু তো সহজ না। আপনি একটা লেখাপড়া করলেও মনে করেন দেখা গেছে আপনার 24-25 বছর লেখাপড়া করার পরে তারপর চাকরি হয়। তারপর চাকরি বললেই হয় না, বা লেখাপড়া শেষ করলেই কিন্তু চাকরি হয় না। চাকরি হইতে একটা সময় লাগে। তো ঠিক তেমনইভাবে এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি মিনিমাম 1 বছর কাজ করতে হবে। 1 বছর কাজ করলে তখন দেখা গেছে আপনি এটা সম্পর্কে ভালো বুঝবেন, ভালো জানবেন এবং ভালো কনটেন্ট তৈরি করতে পারবেন, এবং আপনার মাথায় ভালো ভালো আইডিয়া আসবে। হ্যাঁ, তখন আপনার ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ফলোয়ার বাড়বে। তখন আপনি সেটআপ পাইবেন, মনিটাইজেশন পাইবেন, মনিটাইজেশন পাইলে আপনি মনিটাইজেশন করবেন। তারপর এখান থেকে আর্ন হবে, তারপর আপনি, হ্যাঁ, আর্ন তুলবেন। তো এখন কথা হইলো, কথাগুলি বলার কারণ কি জানেন? যে আমি এই সমস্ত ভিডিও করতে পারি না। ওই যে এই যে আপনি 3 মাসেই মানে আপনি সফল, মানে আপনি একেবারে একেবারে গেছেন কোটিপতি হইয়া, এই ধরনের ভিডিও যারা করে তারা আসলে এই ধরনের ভিডিও করে তারা ছোটোদের ইমোশন নিয়ে খেলে, আর ছোটো করে কি ভিডিওগুলি দেখে, দেখে দেখে বেশি বেশি লাইক কমেন্ট করে, হ্যাঁ, তারা আগায় যায়, কিন্তু ছোটোরা ছোটোই থেকে যায়। তা আমি বলবো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে আপনারা এই সমস্ত ভিডিও না করে গঠনমূলক ভিডিও করেন, যেই ভিডিওটা সঠিক এবং যে ভিডিওটা দেখলে ছোটরা উৎসাহিত হয় এবং তারা দ্রুত আগায় যেতে পারে। তো আমি আমার ফেসবুক চালানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই বানোয়াট মিথ্যা কথাগুলি বলে বলে আপনারা মানুষের এই মন নিয়ে ছিনিমিনি খেলেন। তো এইগুলি করবেন না। আর আমি ছোটোদেরকে বলবো, যারা নতুন কাজ করতে আসছেন আমার মতো, আমি ঠিক আছে, আমি এখানে যদিও আমি নতুন, কিন্তু আমি ফেসবুকে আমি পুরান। তো আমি আমার অনলাইন জগতের অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা দীর্ঘদিন কাজ করার মন মানসিকতা নিয়ে আসেন, হ্যাঁ, এবং আপনারা এই নিয়মিত ভিডিও করে নিয়মিত আপলোড করতে থাকেন, দেখবেন সফল হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি ভাবেন যে না, ওই যে ভিডিও দেখছি 3 মাস হয়েছে এখনও সফল হয় না কেন, 4 মাস হয়েছে এখনও সফল হয় না কেন, বা 6 মাস হয়ে গেছে আমি আর এখনও সফল হয় না কেন, আপনি নিজে থেকে ভাবুন, নিজে ভাবুন যে কোনো কাজের ব্যাপারে আপনি গেলেই কিন্তু সফল না। তো দীর্ঘদিন সময় দিতে হয়, দীর্ঘ সময় ইনভেস্ট করতে হয়, মাথার ব্রেন খরচ করতে হয়, হ্যাঁ, তারপর কিন্তু এখান থেকে সফলতা আসে। হ্যাঁ, একটা ঠিক আছে, কারো আগে আসে কারো পরে আসে, কিন্তু সফলতা হতে গেলে বা সফলতা আসতে গেলে দীর্ঘ সময় লাগে। ওই সময়টা আপনি অপেক্ষা করুন, ওই সময়টা কাজ করে যান, তাহলে দেখবেন আপনি সফল হয়েছেন। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা, হ্যাঁ, দীর্ঘদিন কাজ করার মন মানসিকতা নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আসুন। তখন দেখবেন আপনি 1 বছর আর 8 মাস আর 9 মাস আর 1.5 বছর কোনো কথা না, তাহলে সফলতা আপনার অবশ্যই আসবে।